আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তবে আজকে আর সকালের নাস্তা বানাতে আসিনি, একদম সকাল দুপুর 2 টাইমের রান্নাই একসাথে করে ফেলবো, আর রাতে অন্য কিছু করে খাবো। যাই হোক, আমি ভেবেছি যে একবারে রান্না করে ফেলবো। আমি কিন্তু বেশ কিছুদিন আগেও একবারই রান্না করে ফেলতাম, তবে মাঝে আবার কিছুদিন আলাদা আলাদা ভাবে রান্না করেছি। তো আপনাদের ভাইয়া সেদিন বলছিল তুমি তো একবারে রান্না করলেই পারো, যেহেতু দেরি হয়ে যায়, ফারিস্তাকে নিয়ে কষ্টও হয়ে যায়, দিনও অনেক ছোট। আর এইদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আমি আজকে শুটকি রান্না করব, আলু, সিম, মূলা, বেগুন, অনেক ধরনের সবজি দিয়ে। আর সবজি দিয়ে সবকিছুই কিন্তু ভালো লাগে। শীতের সবজিগুলো কেন জানি অনেক বেশি মজা। যাই হোক, আমি কিন্তু শীতের মধ্যে মাঝে মাঝে এভাবে সবজি দিয়ে শুটকি রান্না করি। আর এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অনেকেই কিন্তু শুধু রসুন বাটা দেয়, তবে আমি সবকিছুতেই আদা রসুন বাটাটা ইউজ করি। এরপর আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। শুটকি তরকারি একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে, আর এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর আমি যেহেতু এমনিতেই ঝাল ঝাল তরকারিটা অনেক বেশি পছন্দ করি, শুটকি রান্নার পাশাপাশি আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতও হচ্ছে। আমি সবজিগুলো কষাতে দিয়ে ফারিস্তা ঘুম থেকে উঠে গেছে, তাই বিছানা গোছাতে চলে আসলাম। আর শীতের বিছানা দেখলেই কিন্তু একদম অস্থির লাগে। বিছানা ভর্তি লেপ, কাঁথা, কম্বল, অনেক কিছু। মানুষ থাকারই জায়গা থাকে না, এত কিছু থাকে বিছানার উপরে। সেই সাথে ওয়াল ক্লথ তো আছে। আর আমি বেড হিটারটাও এখন নামিয়ে নিয়েছি, যেহেতু আমাদের গ্রামে অনেক বেশি শীত পড়ে গেছে। আর ফারিস্তা ছোট মানুষ, ওর তো অনেক বেশি শীত লাগবে, সেই সাথে ওর অনেক বেশি ঠান্ডাও লেগেছে, তাই আমি বেড হিটারটাও নামিয়ে সেট করে নিয়েছি। খাটের পাশে জানালাগুলো সব খুলে দিয়েছি। এদিক থেকে মোটামুটি ভালোই রোদ আসে, আর রোদটা কিন্তু পুরোপুরি বিছানার মধ্যে পড়ে। তবে তাতে কি, ফারিস্তার তো আর এখন বিছানায় থাকার মতো সময় নেই, সে তো সারা ঘর দৌড়াদৌড়ি করে ছুটে বেড়ায়। তবুও ভালো লাগে যখন বিছানাটার মধ্যে রোদ এসে পড়ে। আমি কিন্তু মাঝে মাঝেই বিছানার মধ্যে উঠে বসে থাকি। আমরা গৃহিণীরা এক কাজের ফাঁকে কিন্তু অনেক কাজ করি, সেটা কিন্তু সবসময় ক্যামেরা বন্দি করা হয় না। যেমন আজকে রান্নার ফাঁকে ফাঁকে বিছানাগুলো উঠিয়ে নেব, সেই সাথে ঘরের টুকিটাকি কাজও করে ফেলবো। প্রতিদিনই কিন্তু এরকম ভাবেই চলতে থাকে। যাই হোক, এই তো আমার শুটকি রান্নাও প্রায় শেষের দিকে। বিছানাটা অর্ধেক করে চলে এসেছি আবার শুটকি তরকারিটা দেখতে। আর ওই পাশে ফারিস্তার জন্য ডিম সিদ্ধ দিয়েছি, ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি প্রতিদিনই চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর একটা ডিম সিদ্ধ খাওয়ানোর। এখনো তো কুসুম খায় না, তবে সাদা অংশটা খায়, মাশাল্লাহ। আর এইদিকে শুটকি রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে আমি চলে এসেছি আবার বেডরুমে। আর এসে আমি বিছানাটা সুন্দর করে করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস, চাদর, ওয়াল ক্লথ, বেড হিটার, সবকিছু আমি ঝেড়ে আবার বিছানায় পেতে দিয়েছি। তারপরে তো টান টান করে চাদরটা বিছিয়ে বালিশগুলো জায়গা মতো রেখে আবারও ঝাড়ু দিয়ে বিছানাটা টান টান করে ঝেড়ে নিলাম। আর আমি যে দিনের মধ্যে কতবার বিছানা ঝাড়তে থাকি তার কোনো হিসেবই নেই। কম্বলটা বিছানার সাইডে আমি লম্বালম্বি ভাবে ভাঁজ করে রেখে দিলাম। আর বেশ সুন্দর লাগছিল বিছানাটা দেখতে। আমার কাছে এমনিতেও ডিপ কালার গুলো ভালোই লাগে, রেড কালারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল বিছানাটাই একদম ফুটে আছে। আমি যখন বেড হিটারটা ঝাড়ছিলাম, মিম কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল এটা কি ভাবি। আমি বলছিলাম এটা বেড হিটার, বিছানাটা গরম করে দেয় কিছুক্ষণের মধ্যে, আর খুব আরাম করে ঘুমাই আমরা। আর ও কিন্তু খুব একটা মজার কথা বলেছে, সেটা শুনে আমি খুব হাসছিলাম। আর এখনো আবার মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। ও বলছিল ভাবি গরমের জন্য এসি, শীতের জন্য হিটার, ভাইয়া আপনাকে কত ভালোবাসে দেখছেন, আবার কিছু হলেই কিন্তু আপনি ভাইয়ের সাথে রাগারাগি করেন, এটা ঠিক না। যাই হোক, আমি ওর কথা শুনে খুব হাসছিলাম। আসলেই তো পরে ভেবে দেখলাম। যাই হোক, বিছানায় নতুন ভাবে বেড হিটারটা অ্যাড করে খুবই শান্তিতে ঘুমাতে পারছি। আর শীতের মধ্যে গরম গরম ভাব, এত আরামদায়ক একটা ঘুম হচ্ছে ইদানিং, কি বলবো। সকালে তো বিছানা থেকে নামতেই ইচ্ছে করে না। এই তো বিছানাটা সম্পূর্ণ গুছিয়ে চলে
চলে এসেছি আবার রান্নাঘরে। শুটকি তরকারিটা সার্ভিং বুলে ঢেলে আমি মুরগির মাংস তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। আর শুটকি তরকারিতে জিরা ফাঁকি দিতে গিয়ে দেখি যে জিরা ফাঁকি নেই, তো শুটকি তরকারি তো দিতেই পারলাম না, তাই একটা কড়াইতে জিরাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই তরকারি রান্না করার মাঝে জিরাটাও ব্লেন্ড করে নেব। রান্না হতে হতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম, বিছানায় বসে থাকতাম, খাবারগুলো বিছানায় দিয়ে যেত মা নয়তো দাদু, বড় বোন ছিল, আর খুব আরাম করে খেতাম। টিভি দেখতে দেখতে এত টাইম লাগিয়ে খেতাম, খাওয়া শেষ করে আবার ওই প্লেটেই খাটে বসে বসে হাত ধুয়ে খাটের নিচে প্লেট রেখে দিতাম, খাবার রুমে প্লেটটাও রাখতে যেতাম না। আর এখন আমি এত দায়িত্বশীল হয়ে গেছি, পুরো সংসারের দায়িত্বটাই আমার কাঁধের উপর। আমি যদি একদিন না রান্না করি, আমার ফ্যামিলির মানুষ না খেয়ে থাকবে। আমি যদি একদিন আমার সংসারটাকে না গুছাই, আমার পুরা ঘর এলোমেলো হয়ে যাবে। পরবর্তীতে আমাকে আরো কষ্ট করে কাজগুলো করতে হবে। যাই হোক, সংসারটাকে অনেক বেশি ভালোবাসি বলেই সবকিছুই খুব ভালোবেসে করি, কষ্টও হয় না, খুব শান্তিতে আরামে আয়েসে কাজ করে ফেলি। তবে মাঝে মাঝে কিন্তু আগের কথাগুলো ঠিক মনের মধ্যে নাড়া দিয়ে যায়। যখন একরকম কাজ করতে করতে মাঝে মাঝে একঘেয়েমি লাগে নিজেকে, সেই সময়টাতে আমিও তো মানুষ, আমারও তো একটা মন আছে। প্রতিদিন বারবার রান্না করতে করতে হাঁপিয়ে গিয়ে যখন আজকে একবারে রান্নাটা বসিয়েছি, তখন থেকেই বারবার মনে হচ্ছিল আর রান্না বান্না করতে ভালো লাগছে না। একটু লেপের নিচে সারাদিন শুয়ে বসেও কাটাতে পারছি না। আমার তো ইচ্ছে হয় সারাক্ষণ লেপের নিচে বসে থাকি। ইদানিং কিন্তু ভালোই শীত পড়ছে, আর আমি যদি লেপের নিচে থাকি তাহলে কিন্তু আমার মেয়েটাও আমার সাথে থাকবে। তা না, সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে, ঠিক মতো জুতা পরতে চায় না, ভারী জামা পরতে চায় না, মোজা পরালেও কিছুক্ষণ পর দেখি খুলে ফেলেছে। খুব রাগ হয় তখন। এই শীতের মধ্যে আরেকটা জিনিস খুব মনকে নাড়া দেয়, ব্যাডমিন্টন খেলা। ছোটবেলা আমার আব্বু আমাদের ব্যাডমিন্টন খেলা শিখিয়েছে। অনেক ছোটবেলা আমাদের ভাই বোনদেরকে আমার আব্বু র্যাকেট ব্যাট এনে দিত, সেই সাথে ফেদার এনে দিত, আর ওই কক ব্যাট দিয়ে আমরা খুব খেলতাম। আর আব্বু কিন্তু আমাদের সাথে খেলতো। আমাদের বড় উঠান, সেই উঠানে আমরা অনেক খেলেছি। বড় হয়েও বাবার বাসায় চাচিদের সাথে, চাচাতো ভাই বোনেরা সবাই একসাথে খেলেছি। আর বিয়ের পর লাইফটা কত চেঞ্জ হয়ে গেল, সবকিছুই অন্যরকম হয়ে গেছে। তবুও ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে রান্না বান্না শেষ করে টেবিলে সবকিছু সার্ভ করে দিয়েছি। আর আজকে শুটকি তরকারিটা সত্যি অনেক বেশি মজা হয়েছে, অনেক ঝালঝাল হয়েছে, আর মুরগির মাংসটাও ভালোই হয়েছে। সেই সাথে টেবিলটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর গোছানো জায়গায় বসে খাওয়া দাওয়া করতে, গল্প করতে সবকিছুই ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভালো লাগে, চোখের শান্তি। সকাল সকাল সারাদিনের রান্না করার ক্ষেত্রে আমার কিন্তু সবগুলো কাজ দুপুর 12টা 12:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাছে তো দিনটা মনে হচ্ছিল অনেক বড় হয়ে গেছে। আসলে চেষ্টা করলেই ছোট দিনটাকে নিজেরাই বড় করে ফেলতে পারি, যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সবগুলো কাজ প্ল্যান করে ফেলি। আর আজকে প্ল্যান করে যখন সবগুলো কাজ করছিলাম, মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে সবগুলো কাজ শেষ হয়ে গেল। আর পরবর্তীতে তো দেখছিলাম দিনই শেষ হচ্ছে না, একদম মনে হচ্ছিল অনেক বড় একটা দিন। অনেকটা সময় পেয়েছি, অনেক রেস্টও করেছি। আর বিকেল দিকে আমার যা এসেছে আইরিন ভাবি, সেই সাথে আরেক যা মৌসুমী ভাবিও ছিল, তিন যা মিলে অনেক গল্প করেছি, চা খেলাম। চায়ের সাথে তো চা থাকবেই, অনেক বেশি কথা, অনেক হাসাহাসি, অনেক হাসি ঠাট্টা, অনেক কিছু। আমরা যখন জায়রা একসাথে হই খুব আনন্দ করি, খুব মজা করি, অনেক ধরনের কথা বলি। আমরা জায়রা খুবই ফ্রি, বোনের মতো সম্পর্ক আমাদের। সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন এমন মধুর সম্পর্কই থাকে সব সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।